জিন্দাবাদ জিন্দাবাদ। One, two, three, four. 1, 2, 3, 4. Genocide. Free Palestine. জিন্দাবাদ জিন্দাবাদ। Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. আমরা সবসময় দেখেছি যত পৃথিবীর যত ইতিহাসে যত যুদ্ধ বিগ্রহ যেখানে যা হয়েছে, কখনোই যুদ্ধ বিগ্রহ আইনে যেরকম আপনি একটি জাতিকে পুরোপুরি না খেয়ে রাখবেন, চিকিৎসা ব্যবস্থা অনিশ্চিত করবেন, এটি কখনোই মানবাধিকার হতে পারে না। আজকে গাজাতে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সেখানে ক্ষুধামন্দা এবং চিকিৎসার অভাবে হাজার হাজার নারী পুরুষ শিশু এবং যারা দৈনিক ন্যূনতম যে খাদ্য অধিকার বা যে পুষ্টির চাহিদা নিশ্চিত করতে পারছে না, সেটির বিপরীতে দাঁড়িয়ে মানবাধিকার কর্মীরা আজকে সুমুদ ফ্লোটিলার যাত্রা করেছে গাজার উদ্দেশ্যে। কিন্তু সেখানে আগ্রাসনবাদী ইসরায়েল বাহিনী আমাদের সেই মানবাধিকার কর্মীদের সকল জাহাজ এবং যেই আমাদের খাদ্য রসদ যা ছিল সকল কিছুকে তারা ইন্টারসেপ্ট করে ফেলেছে। তো আমরা আমাদের বাংলাদেশ সরকার এবং বিশ্বের সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং সকল উন্নত বিশ্বের সকল শাসকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা চাই এই পৃথিবী হোক মানবাধিকারপূর্ণ একটি পৃথিবী এবং শান্তি এবং শৃঙ্খলার যুক্ত একটি পৃথিবী, যেই পৃথিবীতে থাকবে না কোনো হাহাকার, থাকবে না কোনো যুদ্ধ, থাকবে না কোনো বিগ্রহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের একজন মানবাধিকার কর্মী অ্যাক্টিভিস্ট বাংলাদেশের বয়স শহীদুল আলম এই মুহূর্তে ফ্লোটিলায় অবস্থান নিচ্ছেন। আপনারা জানেন 40টার মতো শিপ ইসরায়েল ইন্টারসেপ্টেড করতে পারলেও এখন আমাদের শহীদুল আলমের শিপটা সহ আরও 9টা শিফট এখনও ওই সমুদ্রে আছে, তারা গাজার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু তাদের যে ইন্টারসেপ্টেডটা আরও কিছুদিন পরে হতে পারে বা আগামীকাল হতে পারে। তাই আমরা গ্রেটা থুনবার্গ সহ পাকিস্তানের সিনেটর মুশতাককে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমরা আশঙ্কা করছি আমাদের শহীদুল আলম ভাইকেও আগামীকাল বা আজকে রাত্রে তাকে অ্যারেস্ট করতে পারে ইসরায়েলি দখলদারিরা। তাই আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের শহীদুল আলম বাংলাদেশের নাগরিক, তার সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার প্রতি সমর্থন জানিয়ে পাবলিক স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং তার সুরক্ষার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, কারণ তিনি একজন বাংলাদেশের নাগরিক। আমরা ফ্লোটিলার জয়যাত্রা কামনা করছি। ধন্যবাদ। ইউক্যান, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব, দুঃখ লাগো ফাউন্ডেশন, আনকোরা ইকো রেভলিউশন, লাল সবুজ সোসাইটি, সৌহার্দ্য ইউথ ফাউন্ডেশন, ক্লাইমেট ফ্রন্টিয়ার, রোড সেফটি মুভমেন্ট, ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন, জুলাই মঞ্চ, উইক্যান কক্সবাজার, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, পুশআপ, ফটো অ্যাফেয়ার্স, তিতুমির কলেজ ফটোগ্রাফি ক্লাব, এনভায়রনমেন্টাল সাপোর্টস নেটওয়ার্ক, ইউথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আলো, ডু নট ফটোগ্রাফি আর্ট ক্লাব, রাইটার্স, ফ্রাইডেজ ফর ফিউচার বাংলাদেশ, ইউল্যাব মুসলিম নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল ইউথ ফর চেঞ্জ মেকার, পহেলিকা ইউথ ফাউন্ডেশন, শান্তি সংঘ, হিলফুল ফজুল প্রোগ্রাম, দুর্বার ইউথ নেটওয়ার্ক, সার্ভ নেক্সট বাংলাদেশ, সার্চ বাংলাদেশ, বই বন্ধু, ইউথ ফর অ্যানালিস্ট বাংলাদেশ, প্রফুল্ল।